হ্যালো বন্ধুরা, তো চলে এসছে এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো গত 24 তারিখ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা, অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষা। তো সেখানে যারা পরীক্ষা দিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, রেজাল্ট কবে দেবে, নিয়োগ কবে। তো তা নিয়ে যখন মন্ত্রীদের কাছে এবং যে প্রাইমারি বোর্ড আছে তার প্রধানের কাছে কোশ্চেন করা হয়, তিনি একটি বিশেষ কথা বলেছেন, তারা দুজনেই। তো সেখানে তিনি কি বলেছেন এবং কবে নাগাদ নিয়োগ হতে পারে এবং আপনাদের রেজাল্ট কবে দিতে পারে, সমস্ত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণটা দেখুন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা আপডেটটি পেয়ে যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই। তো রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু এবং যিনি বোর্ডের প্রধান আছে তিনি কি বলেছেন। প্রথমত, প্রাথমিক টেট তেমন কোনো সমস্যা ছাড়াই প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এলে পর্ষদের পক্ষ থেকে বিস্তারিত কিছু এখনও জানানো হলো না, তবে বলা হয়েছে এটা হওয়ার কথা নয়, তবুও আমরা দেখছি, তদন্ত করব। তো তারা তদন্ত করে দেখবে কোনো সমস্যা হয়েছে কি না। তো বাকিটা তোমরা সকলেই জানো কি হয়েছে না হয়েছে, ফিল্ডে তোমরা ছিলে। তো প্রাথমিকের টেট পরীক্ষা তো হলো, তো শিক্ষক নিয়োগ কবে হবে এ বিষয়ে প্রাথমিকের শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারের সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বলেন, যখন বিজ্ঞপ্তি হবে তখন আমরা নিয়োগ করব। সরকার শূন্যপদ দিলেই আমরা নিয়োগ শুরু করব, এটা হলো তার মূল বক্তব্য। অর্থাৎ সরকার যখনই নিয়োগ দেবে বা ভ্যাকান্সি দেবে তখনই তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তো প্রাথমিক টেট নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্পষ্ট বিবৃতি যে রাজ্যে প্রত্যেক বছর নিয়ম করে আয়োজিত হবে টেট পরীক্ষা। টেট পরীক্ষাতে পাশ করা মানেই চাকরি পাওয়া নয়। প্রাথমিক টেট পরীক্ষা হলো প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষাগত করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মাত্র। টেট পরীক্ষা পাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একটি সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র প্রদান করে থাকে, যার অর্থ হলো যে তিনি বা আপনি রাজ্যের প্রাথমিক স্তরে স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকদের শূন্যপদের উপর ভিত্তি করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে এবং প্রাথমিকের শিক্ষা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থী যারা থাকবেন টেট পাশ করা, তারা আবেদন করতে পারবেন। তো সাংবাদিক বৈঠকে এদিন পার্থ কর্মকার আরও বলেছেন যে টেট পরীক্ষায় মোট আবেদন করেছে 3,09,054 জন পরীক্ষার্থী। এর মধ্যে 2,72,639 জন পরীক্ষা দিয়েছেন, যা প্রায় 88.22%। তো পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছেন এর মধ্যে, তার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় সর্বোচ্চ ছিল। তো বন্ধুরা, এ তো গেল সমস্ত তথ্য তাদের বয়ান। তো এবারে কি অনুমান কি করা হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষা তো হয়ে গেছে, রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেবে, তবে এখন একটাই কোশ্চেন, তাহলে রিক্রুটমেন্ট কবে হবে প্রাইভেটে। দেখো বন্ধুরা, 24-এ ভোট আছে আমাদের দেশে এবং রাজ্যে, সমস্ত জায়গাতেই রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত কাজ যখনই হয় সেটা বিশেষত ভোটমুখী করে হয়, এটুকু মাথায় রাখতে হবে। তো তার জন্য যারা পাস করে আছো টেট বা ভাবছো তোমরা কোয়ালিফাই করে যাবে, তো টেনশন নিও না। রিক্রুটমেন্ট যখনই হবে তোমরা যাতে কোয়ালিফাই করতে পারো ইন্টারভিউ, সেইভাবে প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ ট্রাই করতে থাকো বা ইন্টারভিউ প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। যখন ইন্টারভিউ হবে, তো অনেক দিন প্রাইমারি ডেটের বা প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্ট হয়নি, খুব শীঘ্রই হবে। নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, একথাই বলবো।